الكريم أما بعد ঢাকা মহানগর হেফাজতে ইসলাম পল্টন জোন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি বক্তব্য রেখেছেন, উপস্থিত আছেন কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ। আমি অল্প সময়ের ভিতরে দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। বাউলদের বই পুস্তক, তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছেও নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত, তাদের দ্বারা ধর্ষিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন, তারা যেখানে যায় সেখানে জিনা করেন, তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রম লিপ্ত থাকেন, তাদের সম্পর্কে যেই ধরনের ভাষ্য, যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে, কোন বিবেকবান মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হল, গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে রক্ত দিয়ে ক্ষমতায় আমরাই বসাইছি, কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে নয় বলছে বাউলদের উপরে কেউ আক্রমণ করে নাই। বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কুরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলেছেন। শরীয়তের আইন হইল ওয়াজিবুল কতল, সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আমাদের উলামায়ে কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। বাউলদের সঙ্গে যারা জড়িত আছে, আগামীকাল শনিবার, এরপরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা একসঙ্গে যাবেন, মামলা প্রত্যাহার করবেন, এর জন্য সেটার ডেট পিছানো হয়েছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে যদি মামলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেপ্তার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন, কেন্দ্রীয়ভাবে আমরা কোন বিক্ষোভ দিবস ঘোষণা করে নাই। আজকে পল্টন জোন হেফাজতে ইসলামে আয়োজন করেছেন, কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসতেন। ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে। আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করা হয়, তাদেরকে যদি গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল দেওয়া হবে। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই জনাব ফরহাদ মাজহার সাহেব। আপনি সাহিত্যিক, আপনি তথাকথিত বুদ্ধিজীবী, আপনি ট্রেনে ঘোরাফেরা করে আপনার সাহিত্যকতা প্রকাশ করেছেন, 100 বার করেন, কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ মূর্খ, সম্পূর্ণ জাহেল। আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, বাউলদের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন
আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনাকে 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 গ্রেফতার করলে কি হবে? যদি আপনার বাউল ফাউলের পক্ষবন্ধ তাকে যদি বিরত না হন, তওবা না করেন, যদি আপনি দুঃখ প্রকাশ না করেন, জাতির সামনে যদি ক্ষমা না চান, আমরা দাবি করব আপনাকে গ্রেফতার করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চায়। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি বলমন্দ বলেছেন। পরিষ্কার কথাই বলছি, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন। আমি সাথী বন্ধুগণ, আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে ইসলাম বিরোধী সকল চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে হাজির হয়েছে